ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া শুরু হলো সোমবার থেকে। তা চলবে মঙ্গলবার পর্যন্ত। সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত পর্ষদ অফিস থেকে সংগ্রহ করা যাবে মার্কশিট এবং সার্টিফিকেট। মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিকের জন্য নিজ নিজ বিদ্যালয়ের মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা তার অনুমোদিত প্রতিনিধি। এদিকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য 14 মের নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গড় চৌধুরী। রিভিউ করার জন্য প্রত্যেকটা স্কুল থেকে মাস্টারমশাইরা যেন অতি অবশ্যই 14 তারিখের মধ্যে ফর্মগুলো বোর্ডে জমা দেন। ইট ইজ এ মাস্ট, কোনো এদিক ওদিক হবে না। আর সেলফ ইন্সপেকশনের ব্যাপারেও যা বলেছেন, তো এটার জন্য একেবারে পুরোপুরি মেনে চলেন। আর জুলাই মাসের প্রথম 4-5 তারিখের মধ্যে আমরা বছরের পরীক্ষার প্রস্তুতি শুরু করার আশা রাখি। আর এই তারিখগুলোর ব্যাপারে কোনো স্কুল যেন কোনো অবস্থায় পিছিয়ে না পড়ে, এটা আপনারাও বিভিন্ন মাধ্যমে একটু চেষ্টা প্রচার করবেন। আর সবার প্রতি আমাদের বোর্ডের দিক থেকে অনুরোধ যেন অবশ্যই তারিখগুলো মেনে চলে। না চললে পরবর্তী সময়ে ছেলেরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে, আর আমরা বোর্ড হেল্পলেস, কিছু করার থাকবে না। 2025 সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য আলাদা আলাদা আবেদনপত্র পাওয়া যাবে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। রিভিউর জন্য ছাত্রছাত্রীদের সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র বিদ্যালয়ে জমা দেওয়ার শেষ তারিখ 8ই মে এবং বিদ্যালয় কর্তৃক পর্ষদে জমা দেওয়ার তারিখ 14ই মে। এদিকে উত্তরপত্রের সেলফ ইন্সপেকশন 25-এর মধ্যে সম্পন্ন হয়ে যাবে বলে জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব দুলাল দে। রিভিউ এবং সেলফ ইন্সপেকশন সময় মতো হলে বছর বাঁচাও পরীক্ষা জুলাইয়ের প্রথম দিকে শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন পর্ষদ সচিব দুলাল দে। 25 তারিখের মধ্যে অফিসে জমা দিতে হবে, যেটা আমাদের নিয়ম। যারা যারা সেলফ ইন্সপেকশন করবে স্কুল থেকে সেই সমস্ত ফর্ম ফিল আপ করে 25 তারিখের মধ্যে আমার এখানে এসে জমা দিয়ে যাবে। তারপর আমি সেলফ ইন্সপেকশনের ব্যবস্থা করব। তবে এর মধ্যে আবার রিভিউ হলো। সেলফ ইন্সপেকশন রিভিউ আমি আশা করছি এই মাসের মধ্যে আমরা যদি করে নিতে পারবো। সেলফ ইন্সপেকশন হয়ে যাবে তারপরে। আর বছর বাঁচাও যেহেতু আমাদের 2 মাসের একটা নিয়ম আছে, আমি আগামী জুন তো মে মাস তো গেল, এপ্রিল তো গেল, মে জুন জুলাইয়ের 1-2 তারিখের মধ্যে শুরু করতে পারবো আমি আশা রাখছি। তো এই জন্য আগের কাজগুলো সময় মতো হতে হবে। রিভিউ সেলফ ইন্সপেকশন টাইমলি হয়ে গেলে আমি বছর বাঁচাওটাও টাইমলি শুরু করতে পারবো। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকে পরীক্ষা 2025-এ উত্তীর্ণ হয়েছেন 25,673 জন এবং উচ্চ মাধ্যমিকে 79.29%। জেলা স্তরের ফলাফলে পাশের হারে শীর্ষে রয়েছে মাধ্যমিকে দক্ষিণ ত্রিপুরা জেলা এবং উচ্চ মাধ্যমিকে সিপাহীজলা জেলা। এদিকে জুলাইয়ের প্রথম দিকেই বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত করার পরিকল্পনা নিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সুযোগ হলো বছর বাঁচাও পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী ক্লাসে বা কলেজে ভর্তি হতে পারবে পরীক্ষার্থীরা। এই পরীক্ষাটি মূলত তাদের জন্য যারা 2টি বিষয়ে অনুত্তীর্ণ হয়েছেন কিন্তু মোট নম্বর পেয়েছেন 150। শিক্ষার্থীদের পুরো একটি বছর যেন নষ্ট না হয়, এই মূল উদ্দেশ্যেই আয়োজিত হয় বছর বাঁচাও পরীক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।